মুসুর ডাল হাত দিয়ে মেখে বানিয়ে নাও দুর্দান্ত স্বাদের রেসিপি, যেটা থাকলে ভাত রুটি এক নিমেষে শেষ হয়ে যাবে। এটা খেতে এত অপূর্ব স্বাদ হয় যে এই মুসুর ডালের রেসিপিটা বারবার তোমরা একবার বানিয়ে খেলে খেতে চাইবে। আর এতটাই সহজ রেসিপি, দেখেই কিন্তু বানিয়ে ফেলতে পারবে। তো রেসিপির জন্য এখানে আমি নিয়েছি মুসুর ডাল 150 গ্রাম। মুসুর ডাল 2-3 বার জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর দেখো কড়াইয়ের মধ্যে আমি মুসুর ডালটা নিয়ে নিলাম। এখন কিন্তু গ্যাস অফ করা আছে। পেঁয়াজ কুচি দিলাম, টমেটো কুচি দিয়ে দিচ্ছি, এখানে একটু টুকরো করে ছোটো ছোটো করে কেটে নেওয়া আলু দিয়ে দিলাম। তারপরে ধনে পাতা কুচি দিচ্ছি, ধনে পাতাটা যারা পছন্দ করো না বাদ দিয়ে দেবে। ঝাল বুঝে কাঁচা লঙ্কার কুচি দিলাম। এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো অল্প পরিমাণ, খুব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো, এটা দিলেই হয়ে যাবে। আর 1 চামচ দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার সব কিছুকে খুব ভালো করে মেখে নেব। এইভাবে মুসুর ডালকে বাকি সমস্ত উপকরণের সাথে হাত দিয়ে 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে ভালো করে মেখে নিলাম। এবারে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে কালো জিরে ফোড়ন দিয়েছি, 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে 8 থেকে 10 কোয়া রসুন ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। একটু ভাজা ভাজা হলে হাতে মাখা মুসুর ডালটা দিয়ে দিলাম। মুসুর ডালটা দিয়ে 1 থেকে 2 মিনিট হাই ফ্লেমে খুব ভালো করে নেড়েচেড়ে নেব। মিনিট 2 খুব ভালো করে নেড়েচেড়ে নেবার পর এবার জল দিয়ে দিচ্ছি। একদমই সহজ রান্না, যে কেউ দেখে বানিয়ে ফেলতে পারবে। পরিমাণ মতো জল দিলাম, জলটা যদি গরম জল দেওয়া যায় খুব ভালো হয়। এবার আমি ঢাকা দিয়ে মুসুর ডালটাকে সিদ্ধ হতে দিলাম। ফ্রাইং প্যান বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেলে 2টো ডিমকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। মুসুর ডালের এই রেসিপিতে 1টা বা 2টো ডিম যদি দেওয়া যায় তাহলে টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যায়। এবার আমি সামান্য লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দেব। লবণ আর গোলমরিচ গুঁড়ো দেওয়ার পর এবার একসাথে এটাকে ঘেঁটে ভালো করে ভেজে নেব। মিনিট 2-3 সময় লাগবে এটাকে ভাজতে। খুব ভালো করে ডিমের ভুজিয়াটাকে রেডি করে নেব। তো দেখো ডিমের ভুজিয়াটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। মুসুর ডালের কোয়ালিটি ভালো হলে মুসুর ডাল সিদ্ধ হতে একদমই বেশি সময় লাগে না। আর এই রেসিপিতে কিন্তু মুসুর ডালটা একদম গলিয়ে সিদ্ধ করলে চলবে না, মুসুর ডাল গোটা গোটা থাকবে অথচ সিদ্ধ হয়ে যাবে। তো আমি মিনিট 5 ঢাকা দিয়ে রেখেছিলাম। মিনিট 5 পর আমি ডিমের ভুজিয়াটা অ্যাড করে দিচ্ছি। এবারে আমি প্রথমে কিন্তু কোনো রকম লবণ অ্যাড করিনি, লবণটাও দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ অ্যাড করে নেবে, আর সামান্য একটু চিনি দিচ্ছে এটা টেস্টটা ব্যালেন্স করার জন্য। খুব ভালো করে একবার নেড়ে চেড়ে দিচ্ছি। মুসুর ডাল সিদ্ধ হতে একদমই বেশি সময় লাগে না, রেসিপিটা কিন্তু একদম চটজলদি রেসিপি। তো আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি, যেটুকু সিদ্ধ হতে বাকি আছে সেটা হয়ে যাবে। তো আরও মিনিট 4 পর আমি ফিরে এলাম। মিনিট 4 পর দেখো এটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। মুসুর ডালটাও কিন্তু কিছুটা গলেছে, কিছুটা গোটা গোটা রয়েছে, এরকমটাই কিন্তু করতে হবে। তো এবারে আমি সবশেষে একটু তড়কা মশলা দিয়ে দিচ্ছি। এই তড়কা মশলাটা বাড়িতে তৈরি করা। বাড়িতে কীভাবে তড়কা মশলা তৈরি করতে হয় আমি ইউটিউবের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, চাইলে তোমরা দেখে নিতে পারো, অথবা কেনা তড়কা মশলাও ব্যবহার করতে পারো। ভালো করে মিশিয়ে গ্যাস অফ করে দিয়েছি। এটা গরম গরম রুটির সাথে দুর্দান্ত লাগে, ভাত দিয়েও খাওয়া যায়, পরোটা দিয়েও খেতে কিন্তু দারুণ লাগবে। দেখো দেখতে কত সুন্দর হয়েছে। এখানে আমি তড়কা মশলা ব্যবহার করেছি, যদি বাড়িতে তড়কা মশলা না থাকে তোমরা গরম মশলার গুঁড়ো দিতে পারো। তাহলে বন্ধুরা হাতে মেখে মুসুর ডালের এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর কেমন হচ্ছে আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো। সকলে সুস্থ থেকো, ধন্যবাদ।